আওয়ামী লীগের যে নবী বিএনপির তো একই নবী নাকি বেশ কম আছে? ব্যবসায়ীর তো একই নবী, ব্যবসায়ীর তো একই নবী, দিনমজুরি তো একই নবী। নবীর ব্যাপারে কোনো ভেদাভেদ নাই, কোনো দলাদলি নাই। জোরে কোন ঠিক কিনা? তবে দুঃখ লাগে যারা সারাটা জীবন নবীর নিয়েই চলে, নবীর নামে এত জিলাপি খাইলো, নবীর শানে এত গান গাইলো, হ্যাঁ গো এই সমস্ত আন্দোলনে দেই না। জোরে কয় না ঠিক কিনা? হ্যাঁ গো যদি জি গাই কিরে ঘটনা কি? আমরা কই তোরা কি গেলি নবীর শানে জিলাপি খাইতে আইসস, অন্য কোনো কাম তো নাই? নবীর নাম বেচছে জিলাপি কয়জনে খাইতে পারে? হায় 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 রে, যে নবী গোটা জিন্দেগি উম্মতি উম্মতি, যেই নবী এখনো মদিনায় উম্মতি উম্মতি। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, আমার নবী উঠবে আইনা উম্মতি উম্মতি। জোরে ওই নবীর দাম আছে না নাই? হাসরের ময়দানে উম্মতি, মিজানে উম্মতি, ফুলসিরাতে উম্মতি, জান্নাতে উম্মতি, জাহান্নামের গেটে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব একটু বসেন না, এত পেরেশানি কেন? একবার ডানে দৌড়ান, আরেকবার বামে দৌড়ান, একবার জান্নাতে, একবার জাহান্নামে, একবার মিজানে, একবার ফুলসিরাতে, চতুর্দিকে দৌড়াদৌড়ি করেন কেন? আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাহাড় আমারে বলছে নবী গো আপনারে যারা কষ্ট দেয় পাহাড়ের চিপায় দিয়ে মেরে ফেলবো। আমি বলছি না না, আমার উম্মতের জন্য আমি নবী রহমত হয়ে আসছি, আমি উম্মতের জন্য আমি গোটা জিন্দেগিটা ব্যয় করছি। আমি যেই উম্মতের জন্য সব কিছু করলাম, ওই উম্মতরে যদি মাইরা ফেলায়, আমি কাদেরকে কোরআনের কথা শোনাইবো? আমি কাদের কাছে কোরআনের দাওয়াত দিব? আমি কাদেরকে ইসলাম বুঝাইবো? আল্লাহ গো, ওরা আমি নবীরে চিনে না, কিন্তু কাফের ন চিন্ত নবীরে। নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায়া লুকায়া লুকায়া আল্লাহ নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতো। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা ডাক দিয়া বলতো নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত এত মধুর, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াতে এত জাদু, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াতে এত মধু। আল্লাহ নবী যখন কোরআনের তেলাওয়াত করত, মনে চায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনি। একদিন আবু জাহেল ডাক দিয়া কয়, এ উতবা, সাহেব, আবু সুফিয়ান, তোরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনো কেন? এবার উতবা ডাক দিয়া কয়, সাহেবা ডাক দিয়া কয়, আবু সুফিয়ান ডাক দিয়া কয়, লিডার আপনার মনটা মনে হয় আজকে ভালো, আপনি যদি অনুমতি দেন কিছু সত্য কথা বলবো। বলে বল বল। কয় আমার দিলের অনুভূতির কথা বলি। উতবা ডাক দিয়া কয়, আল্লাহ নবীর কণ্ঠে যখন লুকায়া লুকায়া আল্লাহর কালামের তেলাওয়াত শুনি, মনে চায় সারা রাত তেলাওয়াত শুনি, মনে চায় নবীর ঘরে ঢুইকা যায়, মনে চায় আল্লাহ নবীর হাতটা ধরি, মনে চায় একটা হাতের মধ্যে চুমা দেই, মনে চায় কালিমা পড়া মুসলমান হইয়া যাই। সাহেবা ডাক দেখে আবু জাহেল রে, আবু জাহেল রে, কয় কি? আমার মনের অনুভূতি বলবো নি? কয় হ। কয় আমার মনের অনুভূতি হুবহু এক। এবার আবু সুফিয়ান ডাক দিয়া কয়, আমার মনের অনুভূতি হুবহু এক। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, তোরা তিনজন জানতে চাইবি আমার মনের অনুভূতি কি? আমি লাত আর উজ্জা নামের কসম কইরা কই, আমি আবু জাহেলের অনুভূতিও হুবহু এক। আমার সারা রাত কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়, আমার মনে চায় নবীর ঘরে ঢুকতে, আমার মনে চায় নবীর হাতে চুমা দিতে, আমার মনে চায় কালিমা পড়া মুসলমান হইতে। আবু সুফিয়ান খুশি, ডাক দিয়া কয়, তাইলে আবু জাহেল আর দেরি করে লাভ কি? চলো আল্লাহ নবীর ঘরের ভিতরে ঢুকি, চলো আল্লাহ নবীর হাতে চুমা দেই, চলো আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়া মুসলমান হয়ে যায়। আবু জাহেলের ডাক দেখে মনের অনুভূতি এক আর বাস্তবতা রে। আল্লাহ কি এটা শয়তান? শুধু শয়তান না, বড় শয়তান। ডাক দিয়া কয়, আসো না, যে কালামের মধ্যে এত মজা, যে কালামে এত মধু, চলো চলো মুহাম্মদের কাছে যাই, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ডাক দিয়া কয়, না না। বলে কেন?
কয় মুসলমান হইলে মাতবুরি হাতে থাকবো না, কালিমা পড়লে মাতবুরি হাতে থাকবো না। আমরা যদি নবীর অনুসারী হইয়া যাই তাহলে আমাদের হাতের মধ্যে কিছুই থাকবো না। তাহলে বোঝা গেল আমগো সমাজও কিছু মানুষ আছে মাতবুরির লেগে কিছু কি করে না, নেতৃত্বের জন্য মানুষের সালামও দেয় না। আর নির্বাচন আইলে রে ভাই হাত যে উঠায় আর নামায় না, আর ডাক দেখে চাচা বালানি, আপনার শরীরটা বালানি, বাড়ির সবাই বালানি, আপনার ছেলে যে একটা বিদেশ আছে এর খবর কি, চাচাকে সর্বনাশ ভোট হেরিয়ে দিব। আবার রাতের বেলা ঘুমাইতে গেলে টুপি মাথাতে খোলে না, এবার বিবি ডাক দেখে টুপি খোলেন না কে, কয় রাইতে যদি মানুষ আইয়া দেখবো মাথায় টুপি বোর্ড আমারই দিব। আর আমাকে কয় আমরা বলে ধর্ম ব্যবসায়ী। আসলে আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ছোটকালে জামা পিনছি এখনো আছে, আমরা ছোটকালে মাথায় টুপি দিছি এখনো আছে। আমাকে মৃত্যুর আগ পর্যন্ত সুন্নতি লেবাস, আর যারা সিজন আইলে লেবাস পরে এরা হইল ধর্ম ব্যবসায়ী। এবার ডাক দিয়া কয় আমার নবী চতুর্দিকে শুধু পাগলের মতন দৌড়াইব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন হাবিব আমার একটু শান্তিতে বসেন। বলে কেন? আমি আপনার একটু ভালো করে দেখি, আপনার সাথে একটু কথা কই। আল্লাহ নবী ডাক দিয়া কয় না না, আমার উম্মত না জানি বিপদে, আমার উম্মত না জানি ফুলসিরাতে, আমার উম্মত না জানি মিজানের পাল্লায়, আমার উম্মত মনে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ আমার একটা উম্মত ছাড়াও আমি বিশ্বনবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাক দেখাবি আমি ওয়াদা দিলাম আজকের হাসরের মাঠটা আপনার আর আমার, আপনি সুপারিশ করবেন আমি কবুল করব, আপনি বলবেন আমি ছাইরা দিব, আপনি বলবেন আর আমি মুক্তি দিয়া দিব। সুবহানাল্লাহ করবেন। সব শেষ। এবার জাহান্নামের দরজা বন্ধ করবে, এবার জান্নাতের দরজা বন্ধ করবে, সব ঈমানদারদেরকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও মালিক ফেরেশতা বন্ধ করবানি? কয় হ। কয় না আর একটু ভালো কইরা খুঁজা দেখো। এবার জাহান্নামের মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে তন্ন তন্ন করে তালাশ করবে, ডানে বামে চতুর্দিকে দৌড়াবে। মালিক ফেরেশতা ডাক দিয়ে কয় একজন সন্তান তার মাকে যেইভাবে চিনে আমি গোটা জাহান্নাম ঠিক তার চাইতে বেশি চিনি, জাহান্নামের সবকিছু আমার চিনা আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন এ মালিক ফেরেশতা দরজা লাগাবি না? কয় কেন? এখনো জাহান্নামের ভিতরে একজন বিন্দু পরিমাণ ঈমানওয়ালা আছে যে আমারে হান্নান কইয়া ডাকে, যে আমারে মান্নান কইয়া ডাকে। একটু ভালো করে তালাশ করে আসো, ওই বিন্দু পরিমাণ ঈমানওয়ালারে খবর দিয়া দাও মুক্তির ঘোষণা। এবার জাহান্নামের মালিক ফেরেশতা দৌড়ে তালাশ করবেন, গোটা জাহান্নামে তালাশ করে দেখবেন নাই নাই। আল্লাহ জাহান্নামের ভিতরে তো কেউ নাই, বিন্দু পরিমাণ ঈমানওয়ালা তো কেউ নাই। এবার ডাক দিয়ে বলবেন ও মালিক ফেরেশতা ভালো করে তালাশ করো, আমি আরশে শুনতে পাই আমারে কে জানি মালিক কইয়া ডাকে, আমারে কে জানি হান্নান কইয়া ডাকে, আমারে কে জানি মান্নান কইয়া ডাকে। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার মালিক ফেরেশতা চতুর্দিকে তালাশ কইরা বলবে আল্লাহ চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তন্ন তন্ন করে খুঁজছি একজনও নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও মালিক ফেরেশতা জাহান্নামের ওই কোণার মধ্যে পোকামাকড়ের স্তূপ, সাপ বিচ্ছুর স্তূপ, কান লাগায় শোনো, ওখান থেকে আওয়াজ আসে। জাহান্নামের ফেরেশতা দৌড়াইব, কানটা লাগায় শুনবে, পোকামাকড়ের স্তূপ, সাপ বিচ্ছুর স্তূপ, ওখান থেকে আওয়াজ আসতেছে ইয়া হান্নান ইয়া মান্নান। মালিক ফেরেশতা ঘোষণা দিবে ও আল্লাহ তাআলা তোমার মুক্তির ঘোষণা দিছে, জান্নাতের ঘোষণা দিছে, যাও তুমি মুক্ত, তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। এই ঘোষণা দেওয়ার পরেও কোনো আওয়াজ নাই, কোনো কিচ্ছু নাই। মালিক ফেরেশতা পোকামাকড়গুলি সরাইব, সাপ বিচ্ছুগুলি সরাইব, সরাইয়া তাকায় দেখবে কিচ্ছু নাই, শুধু হাড় আর জবানটা শুধু নিরাপদে আছে। ওই জিহ্বা দিয়া শুধু হান্নান আর মান্নানকে ডাকে। আইয়ুব সমস্ত শরীরে পোকামাকড়, সমস্ত শরীর খাইলো, একটা পোকা খাইতে খাইতে জিহ্বায় যখন দিছে তখন পয়গম্বর ডাক দিছে আল্লাহ আমার শরীর খাইছে কিচ্ছু বলি নাই, মানুষ আমাকে আমার গ্রাম থেকে বিতাড়িত করছে কিচ্ছু বলি নাই আল্লাহ, কিন্তু যখন আমার জিহ্বার মধ্যে পোকাটা লাগছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে যাক, আমার তোমার কাছে কোনো ফরিয়াদ নাই, কিন্তু আমার জিহ্বা যেন না ধরে। আল্লাহ ডাক দিয়ে আইয়ুব তোমার জিহ্বা ধরছে তাতে কি অসুবিধা? ডাক দিয়ে বলেন আল্লাহ এই জিহ্বা দিয়ে তোমার আল্লাহকে ডাকি, এই জিহ্বা দিয়ে তোমার
আল্লাহ তাআলা ডাক দেখে, ও আইয়ুব, আমি তোমার আগের মতন টকবকে যুবক বানাই দিই। এই জবানটা বড় পবিত্র। মায়ের গর্ভে নাবির সাথে নাবি দিয়া রক্ত পান করাইছে, জবানটা পবিত্র। আল্লাহ অপবিত্র রক্ত এই জবান দিয়া পান করায় নাই। বলে কেন? আমার বান্দা জমিনে যাই আমারে ডাকবো, আমার বান্দা জমিনে যায় কোরআন তেলাওয়াত করবো, আমার বান্দা জমিনে যাইয়া আমার গুণগান গাইবো। এই জবানটা পবিত্র, আমি আল্লাহর নাম পবিত্র, আমার কোরআন পবিত্র, ইসলাম ধর্ম পবিত্র। এই জন্যে এই জবানটাকে আমি আল্লাহ পবিত্র রাখলাম। আমার বান্দার জবান দিয়ে আমি মায়ের গর্ভে রক্ত পান করতে দেই নাই। ও বান্দা, তুমি যখন এই জবান মিথ্যা বলো, জবান অপবিত্র হয়ে যায়। বান্দায় জবান দিয়ে যখন গালিগালাজ করো, এই জবান অপবিত্র হয়ে যায়। দুনিয়ার ছোট্ট ক্ষমতার জন্য কত যে মিছা কথা কইলা। ব্রিজ বানাইবে একটা, রাস্তা বানাইবা 36টা, অরবাই দিবে একটা, অরবাই দিবে একটা, অরবাই দিবে একটা, অরবাই দিবে, খুঁজি পাওয়া যায়। জোরে কর না। প্রতিশ্রুতির তো অভাব নাই। হায় 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 আমার ভাইয়েরা, এবার ডাইকে বলবে, ও বান্দা, আল্লাহ তো তোমার জান্নাতের ঘোষণা দিছে, হামাগুড়ি দিতে থাকবে। হামাগুড়ি দিতে 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 জাহান্নাম থেকে বের হবে, হামাগুড়ি দিতে দিতে জান্নাতের গেটে যাবে। জান্নাতের ফেরেশতা জিজ্ঞেস করবেন, কে তুমি? বলে যে আল্লাহ আমারে মাফ করে দিছে, আল্লাহ আমারে জান্নাতের ঘোষণা দিছে। বলবে না না, এই আকৃতি নিয়া, এই সুরত নিয়া, এই চেহারা নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। বলে যাব কোথায়? বলে আবা হায়াত নামক নদী আছে, ওখানে গিয়া ডুব দিয়ে আসো। এইবার একটা সুবহানাল্লাহ কইবেন, জীবনের সর্বোচ্চ। আরে এখন না, এখন আমি কইলি এবার একটা জীবনের সর্বোচ্চ দিয়া সুবহানাল্লাহ কইবেন। আমি কথাটা কইয়ে নেই। আবে হায়াত নদীর মধ্যে যাইব, ডুব দিব। আমার রাসূল বলেন, ডুব দিয়া যখন উঠবে, আল্লাহ পাক 24 বছরের টকবগে যুবক বানাই দিবে। বুড়ায় যখন যাইব তখন হ্যাঁ 24 বছর টকবগের যুবক হয়ে যাইব। বাজারে যায় যে ছবি দেখবো খালি কইব, এই ছবির চেহারা আল্লাহর সাথে সাথে বানাই দিব। যেই কালার একবার জান্নাতে দেখবো, এই কালার আর জীবনে দেখতো না। এটা দিয়ে আসতে জোরে, আরে জোরে, আরে সকালবেলা আপেল লই আইব, 82 পদের নাস্তা দিব, দমক লাগা দিব। আরে বেটা, আমার বাড়ি মাওনা গাজীপুর, আমার 5 তলা বিল্ডিং ছিল। আরে সকালবেলা আমি কত রকমের নাস্তা খাইছি, আর তুই জান্নাতের ভিতরে একটা আপেল লাইছস, যা বেটা খাবো না। ফেরেশতা ডাক দিয়া কইব, এটা মাওনা গাজীপুরের আপেল না, এটা জান্নাতের আপেল। রহমতের চাকু দেওয়া আছে, কাইটটা মোহে দি, কাইটটা মোহে দিয়ে কইব, ইয়া আল্লাহ, জোরে সুবহানাল্লাহ। দুনিয়া যত ফল খাইছি, সমস্ত ফলের স্বাদ আল্লাহ একটা আপেলের ভিতরে ঢুকাই দিছে। এটা হলো 82 আইটেমের একটা। আরো রয়েছে কয়টা? আরো কয়টা? কথা কয়টা? জোরে কোন কয়টা? একটাই তো রয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা কইব, কি বোনাস দিবা না? কয় কি বোনাস? কয় দুনিয়াতে কত বোনাস দিছো, পাউডার কিনলে বোনাস পাইছো, তেল কিনলে বোনাস পাইছো, এরপরে তুমি কত কিছু কিনছো, বোনাস পাইছো, বোনাস দিবা না? কয় কি বোনাস? কয় রহমতের চাকু হাতে নিয়ে নিছে, কয়টার মাঝখান দিয়ে কাটছে, কাইটা দেখে ইয়া আল্লাহ, এমন সুন্দরী রমণী বইছে, ডাক দিয়ে আল্লাহ, এটা দি সুন্দর। দুনিয়ার সুন্দর না, জান্নাতের সুন্দর। জোরে সুবহানাল্লাহ। দুনিয়ার সুন্দর আর জান্নাতের সুন্দরের ব্যবধানটা কি? বাদশাহ বড় শখ করে বান্দি পালতো, এত সুন্দর, এটারে বিক্রি করব। এবার বান্দি ডাক দেখে জাহাপানা কয়, কি আমারে আলতু ফালতু লোকের কাছে বিক্রি করেন না। কয় কার কাছে বিক্রি করবো? একটা নামাজি ব্যক্তি দেখে বিক্রি করেন, যাতে হ্যাঁ নিজেও নামাজ পড়ে, আমারও যেন নামাজ রোজা পড়ার সুযোগ সুবিধা দেয়। এই বাদশাহ এই বান্দিটারে নিয়ে এক দরবেশের কাছে গেছে। কয় দরবেশ, কয় কি? আমার বান্দির আবদার, তোমার একটা নামাজি ব্যক্তি দেখে বিক্রি করতাম। কয় তাই নাকি? কেল্লিগা তোমার কাছে নিয়ে আইছি। কয় দাম কত? কয় না, আপনি দরবেশ মানুষ, যা আছে দিয়া দেন, উচিত মূল্য যা আছে এটা দিয়া দেন। কয় না, দাম বলা লাগবো। কয় না, আমি দাম বলবো না। দেন না হুজুর। কয় হুজুর, আপনার কাছে দাম কি করবো, দিয়া দেন। চেয়ারম্যান সাহেব কয় না না, আপনার কাছে দাম, কারণ চেয়ারম্যানের কাছে দামাদামি করলে ঠকবো, ঠিক না? আপনার কাছে কিসের দামাদামি করবো? না, দামাদামি করতে হইব। আরে না, খুশি হয়ে যা দেন। এইবার দরবেশ নিজের জায়গা থেকে উইটা, ওই পাশে একটা ছিল কাঁচা রাস্তা, হেনে গেছে, ডানে যে বামে যে কি জানি তালাশ করে, হঠাৎ করে মাটির থেকে কুড়ে একটা কি জানি নিছে। আইনা কয়, এই বাদশা কয় কি? হাত দাও। দিছে। কয় যে নাও তোমার বান্দির দাম। এবার হ্যাঁ মনে মনে কি, ইয়া আল্লাহ, না জানি কোন মণিমুক্তা দিছে, না জানি কোন স্বর্ণের চাকা দিছে, এটা খোলে না। এবার দরবেশ ডাক দেখে, কুসুর মুসুর করো কে? বান্দির দাম এটা দেখ কেন, মানে কোন? হাত খুলছে, হাত খুলে দেখে খেজুরের বীজ, খেজুরের দানা। মাওনা বাজারে কয় টাকা কেজি খেজুরের দানা? দাম আছে? খাইয়ে এটারে ফালাই দে।
বাদশা যখন এটা দেখছে জোরে কোন একটু খুশি হয়েছে তো মনে না মেজাজ গেছে খারাপ হয়ে ডাক দেখে দরবেশ কয় কি দিলা কয় তোমার বান্দির দাম ফাইজলামি করো আমার আমি তোমার বিয়াই লাগি হ্যাঁ তারা ফাইজলামি কি তোমার বান্দির দাম যা ছিল উচিত মূল্য যেতে বেশি দিছি মিয়া বিক্রি করলে করো না হলে তুমি ভাই যাও এবার কি মেজাজ কমছে না আরো বাড়বো সর্বনাশ এক হলো খেজুরের বীজ কোনো দাম নাই আবার তুমি কইতেছো উচিত মূল্য চেয়ে বেশি দিছ দরবেশ কই কি উচিত মূল্যর চাইতে বেশি কেমনে হইলো এটা বুঝাইতে হবে আর নাইলে তোর দরবেশ গিরির 12টা জবাব হুজুরের কোনো দোষ নাই যদি একটা পায় বাবারে বাবা হুজুরের কোনো দোষ নাই যদি একটা পায় খাওয়া দাওয়া বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ হনস কয় কি হুজুর নিরা করছে হনস কয় কি হুজুর নিরা করছে জোরে কর্মিয়া হুজুরে মানুষ না হুজুরে মানুষ না না হুজুর মানুষ হুজুর ফেরেশতা আরে মহিলা হচ্ছে হুজুরের বলে ছেলে হচ্ছে সর্বনাশ হুজুরের আবার ছেলে হয় কেমনে মারহাবা গো মালি হাজার রাসূল ইয়াকুলু তাম ইয়ামশি বিজাসওয়াক এটা কি মুন নবী বাজারে যে খায় ঘুমায় দামায় বিয়া শাদী করে সব কিছু করে আরে আমার আল্লাহ ডাক দেখে আরে কারিগর বানাইছি আমি আল্লাহ আরে নবীরে বানাইছি শিক্ষক মানুষ যদি না বানায় আখলাক বুঝবে না চরিত্র বুঝবে না রক্তে মাংস করা মানুষ এজন্য আমি শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলাম মাটি মাংসের করা মানুষ বানায়া আমি শিক্ষা দিলাম শিশু হিসাবে শ্রেষ্ঠ বাল্য হিসাবে শ্রেষ্ঠ সন্তান হিসাবে শ্রেষ্ঠ স্বামী হিসাবে শ্রেষ্ঠ বন্ধু হিসাবে শ্রেষ্ঠ সমাজপতি হিসেবে শ্রেষ্ঠ ব্যবসায়ী হিসেবে শ্রেষ্ঠ এরপরে সেনাপতি হিসেবে শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হিসাবেও আরো জোরে রাষ্ট্রপতি হিসাবেও আমার নবী দেখায় গেছেন রাষ্ট্র কিভাবে চালাইতে হয় আমার নবী দেখায় গেছেন মানুষের সাথে ব্যবহার কিভাবে করতে হয় আমার নবী দেখায় গেছেন বিয়ে শাদী কেমনে করতে হয় আমার নবী দেখায় গেছেন আব্বা আম্মার সাথে ব্যবহার কেমন করতে হয় আমার নবী দেখায় গেছেন মুরব্বিদের সাথে ব্যবহার কেমন করতে হয় জোরে ঠিক কিনা সহিহ হাদিস খারাপ লাগতেছে আইতাছে আমার ভাই কইও কই হুজুরে কো হ্যাঁ মারহাবা কোন খারাপ লাগতেছে জোরে মারহাবা হে ডাকিয়ে আয় হায় ঘটনা কি আমার রাসূল সহিহ হাদিস কোন যুবক যদি মুরব্বিরে সম্মান করে কথা ভালো করে শুনেন কোন যুবক যদি মুরব্বিরে সম্মান করে দাড়ি পাকা লোক যদি সম্মান করে তাহলে এই লোকটারে মুরব্বি বানায়া সম্মান দিয়া এরপর আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যাবে সুবহানাল্লাহ তো কয়ে লাইছেন কিন্তু কি বুঝছেন তার মানে হায়াতের গ্যারান্টি হয়ে গেছে কেউ যদি মুরব্বিকে সম্মান করে তাহলে আল্লাহ তাআলা এরে মুরব্বি বানানোর আগ পর্যন্ত মরণ দিবে না জোরে সুবহানাল্লাহ তাইলে এইবার ডাক দিয়া কয় সর্বনাশ কি হইছে ডাক দিয়া কয় কি হইছে কয় তুমি খেজুরের বীজ দিছ এটা কি দাম উচিত মূল্যের চেয়ে বেশি দিছে বেচলে বেচলে নাইলে যাও গা উচিত মূল্য কেমনে হইলে এটা বুঝাইতে হবে নাইলে তোমার দরবেশ গিরির 12টা বাজানো উচিত মূল্যর চাইতে বেশি কেমনে এইটা বুঝাইতে যাইয়া দরবেশ নবীর একটা হাদিস শোনাইছে আমি শোনামনি মান সামা রমাদান ফি কুল্লি ইনসাতিন ওয়া সুকুতিন ওয়া বিযিকরিল্লাহি তাআলা ওয়া আহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কেউ যদি রোজা মুখে অবস্থায় ঈমান ও ইহতিসাবা ঈমান এবং ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ কয় কয়বার একবার তো কোন নাকে সুবহানাল্লাহ আবার জোরে কর সুবহানাল্লাহ এতগুলো মানুষ এমন আওয়াজকে কোন জোরে সুবহানাল্লাহ তাইলে আল্লাহ তাআলা জান্নাত দিব জান্নাতের ভিতরে এমন এমন হোরে গেলমান দিব এমন এমন স্ত্রী দিব যেই হোরে গেলমান এত সুন্দর নবী কয় যেই হোরে গেলমান এত সুন্দর এর হাতের তালুর মধ্যে এত জ্যোতি এই হাতের তালু যদি একবার দুনিয়াতে প্রকাশ করত কিয়ামত পর্যন্ত চন্দ্র এবং সূর্যের আলোর প্রয়োজন হইতো না মুখের মধ্যে কোনো গন্ধ নাই পেটের মধ্যে কোনো নাপাকি নাই গামের মধ্যে মেশকাম্বর চাইতে বেশি গ্রাম
দরবেশ ডাক দিয়ে কয়, এ বাদশা, তুমি যেই নারী আমার কাছে বিক্রি করতে আনছো, এটার মুখের মধ্যে গন্ধ, এটার পেটের মধ্যে নাপাকির অভাব নাই, এটার গামের মধ্যে গন্ধ। ওই নারী আমি কিনতে যাইয়া, খেজুরের বীজ তালাশ করতে যাইয়া যেই সময় আমি ব্যয় করছি, ওই সময় যায় নামাজে বৈশা আমি কয়েক হাজার বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিয়া আল্লাহ পাকের জান্নাত আর হুরেগেল মানের অধিকারী হইতে পারতাম। এবার বাদশা ডাক দেখে দরবেশ কয়, কি কয় নেও, কয় কি কয় দিয়া গেলাম এমনি ফ্রি, কিচ্ছু লাগতো না। সুবহানাল্লাহ কয়, বুঝলে সব দিয়া দে, আর না বুঝলে যত ফেস। সোরে কোন ঠিক কিনা? বুঝবো কেমনে? মাঝকান্দা যে সামসারা আছে, একটু জোরে কথা কইয়া গেছে, শুনছেন নি? কয় কি এই হুজুরের দাওয়াত দেওয়া যাইতো না? কয় কে? কয় দিয়া গেছে। ওই যে ঠিক ঠিক একটু জোরে জোরে কইছেন, আর দুশ্মনের তো ওয়াজ আহে নাই, হুনেও নাই, এক সার দিছে। কথা কয় না? ওগুলি তো ওয়াজে হুনে নাই, কি কইছে হুজুরে? ওই খালি হুনছে জোরে জোরে। ঠিক কই ওয়াজ কে করাইছে? এই কোন মাদ্রাসার, এই কোন বক্তা আনছে? এনে ঠিক বেশি হইছে, এনে নারে তাকবীর বেশি হইছে, এনে আল্লাহু আকবার বেশি হইছে, কি জানি কয়ে গেছে। কসু হইছে, কসু। জোরে ঠিক কি না? এই সমস্ত চামচারাই খাইছে, সব দেশটারে খাইছে, চামচারা খাইছে। এর লেগে আমরা কই, এই যে এলাকায় মাহফিল হইব, এই এলাকায় এমপি সাহেবের দাওয়াত দিবেন, এলাকা উপজেলা চেয়ারম্যানের দাওয়াত দিবেন, অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাওয়াত দিবেন, অথবা কমিশনারের দাওয়াত দিবেন। হেরা ওয়াজ শুনলে কইব হুজুরে সব কথা ঠিকই কইছে। জোরে কর ঠিক কিনা? না থাকলি যত ফেস। জোরে কয় না? না থাকলি যত ফেস। জোরে ঠিক কিনা? এইবার জাগর শরীরের মধ্যে আগুন ধরে যায়, যেগুলি ওয়াজ শুনতায় না, ঠিক ঠিক শুনলে কলিজার মধ্যে আগুন ধরে, শরীরে আগুন ধরে। আরেকবার জোরে শোনায় দেন, কাফের কাফের কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, জোরে সংসদে আইন চাই। নবীর পরে কোন নবী আছে? জোরে কোন নবীর পরে কোন নবী আছে? নবীকে আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। যদি নবী হইতো, যদি নবী নাই, নবী নাই। জোরে কোন নবী আছে? জোরে নবী আছে? যদি নবী হইতো লাকানা ওমর, ওমর নবী হইতো। জোরে সুবহানাল্লাহ। কোন ওমর নবী হইতো? ওই যে কানের মধ্যে আওয়াজ গেছে আমার এলাকায় কে কয় নারে তাকবীর, ওই যে কানের মধ্যে আওয়াজ গেছে আমার এলাকায় কে কয় আল্লাহু আকবার, ওই যে কানের মধ্যে আওয়াজ গেছে কোরআনের আওয়াজ, ওদিক দিয়া আবু জাহিল লস্কর টস্কর সব কিছু লইয়া, অস্ত্র শস্ত্র লইয়া কাবা ঘরের আঙ্গিনাইয়া দেহে ওমর খাড়া। ওমরে দেইকা থাইমা গেছে। ওমর ডাক দেখে, থামলেন কেন? আহেন। খেলা এইবার বাংলাদেশের খেলা হইতো না, খেলা এবার আমেরিকার খেলা হইতো না, খেলা এবার লন্ডনের খেলা হইতো না, খেলা হইবা আন্তর্জাতিক খেলা। জোরে কয় না? উমরের খেলা তো আন্তর্জাতিক খেলা। জোরে ঠিক কিনা? উমরে দেইকা কাফেরদের কলিজায় পানি জইমা যায়। এবার ডাক দেখো, যাইস না রে, এটার নাম হইল ওমর। হুজুর তোমার ডাক দেখে, তবে শুনেন। কয় কি? বাড়িতে আরেকবার যান। কয় কে? কয় একটু শেষ বিদায় নিয়েন, বউটার একটু ভালো করে দেখেন, ছেলে মেয়েগুলো একটু আদর করেন। কারণ ওমরের সামনে জিন্দা আওয়া যায়, কিন্তু জীবন নিয়ে যাওয়া যায় না। এটার নাম ওমর। নবী কয় যদি নবী হইতো তাইলে এইটা হইতো জোরে করে, ওইটা হইতো। আজকে ওমরের প্রয়োজন। পাড়া পাড়ায় মহল্লায় ওমর দরকার, গ্রামে গঞ্জে ওমর দরকার। কথা শেষ করতে দেন। সেরে যারা আছে এরা খুব আরামে আছে। আমি খালি দেখলাম যে এরাই বেশি বেশি কইছে। খারুন্যারাও কয় না, স্যারওয়ালা যারা হয়েছে এরাও কয় না, অথচ স্যারের মেয়েদের সুবিধাটা বেশি ভোগ করতেছে এরা, তাই না? অথচ হ্যাঁ গো দরকার ছিল বেশি, কোদন ফোদন দিয়ে স্যার মেয়ের দিয়ে একটা বাঙ্গন দরকার ছিল। মানে হেরা কইব হুজুর আপনারা স্যার দিয়ে অনেক অপমান করতেছেন, এর কেমন কথা? না না না, আমার ভাইয়েরা একটু জাবান খুলে জোরে কোন ওমরের দরকার আছে না? না, মানে ওমর কি আইব? উমরের মতো চরিত্রবান যুবকের দরকার। জোরে কোন? আবার আবু বকরের মতন এরকম লোকও দরকার। জোরে কোন ঠিক কিনা? তাহলে পাড়ায় পাড়ায় মহল্লায় যদি এমন যদি হতো, আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আবু বকরের মতো। এমন যদি হতো, আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আবু বকরের মতো। জোরে কোন আমি, আরো জোরে কোন আমি। এরপরে
82 আইটেমের একটা আইটেম হলো জান্নাতি ফল আপেল দিছে, এবার কাটবো কাইটা দেখবো সুন্দরী রমণী নারী, ওই নারীরা দেখে বলবো আল্লাহ কত সুন্দর, ওই নারী আপেল থেকে বাস্তব মানুষ হয়ে বের হয়ে সালাম দিয়া বলবেন ও জান্নাতি, আমার মহান আল্লাহ আমারে তোমার জন্য খাদেমা বানায় পাঠাইছে, আমি তোমার খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নিয়ে যখন রওনা দিব ওই তাকায় দেখবো দেয়ালের মধ্যে আরেকটা ছবি দেখা যায়, এটার থেকে বেশি সুন্দর। দেখবেন বাস্তব মানুষের চাইতে ছবির মধ্যে সুন্দর দেখা যায় বেশি। ছবির মধ্যে দিকে কি ভালো না, ওইটা দিয়ে আরো বেশি সুন্দর। এটা কইতে দেরি, এই তাসাব্বুর থেকে ছবি থেকে বাস্তব মানুষ বের হয়ে আবার সালাম দিব, ও জান্নাতি টাটা। জোরে ক, দুনিয়ার টাটা, দুনিয়ার টাটা। হে এতিমের মতন স্কুলে, হে এতিমের মতন কলেজে, হে এতিমের মতন ভার্সিটিতে খাড়ায় থাকে, খালি একটা টাটা। ঠিক কি না? শরম নাই রে, শরম নাই। আয় হায় হায় রে, আজকে গাড়ি দিয়ে আস্তে আস্তে একটা টক শো দেখলাম। বলে টক শোটা কি? টক শো হলো আল্লামা খালেদ সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ কোন ভাই, এদিকে যত মাহফিলে দেখি আমার বাইরে দেখি ভালোই লাগে। ভালো আছেন না? ভালোই লাগে। হ্যাঁ মারহাবা খান। এখন কথা কইতে সুবিধা, ঠিক না? একজন গণ্যমান্য ব্যক্তি এসে কেউ যদি ফেসফোস লাগায় কইব যে না আমি ওয়াজের মধ্যে ছিলাম, হুজুরে একটা উল্টাপাল্টা কথা কয় না, হুজুর আমাকে নবীর পক্ষে কথা কইছে। কইলে জোরে কোন আসতে কোন জোরে, ঠিক কি না? কইব যে হুজুরে নবীর পক্ষে কথা কইছে, কোরআনের পক্ষে কথা কইছে, আন্দা গন্দা কথা কই না, আর কোরআনের কথা কই না পাবলিকের জজ বলছে ঠিক কইছে, তুমি বুয়া শুনছ। জোরে কোন ঠিক কি না? মামাই আমার কারগুজারি শোনাইছে অটো হুজুর, হুজুর অটো না, মানে অটো স্পিনিং মিলের মসজিদে, এটা হইলো অটো মসজিদ, ফরিদপুর মসজিদ। আর ইয়ার নাম হলো কি? অটো। অটো কিরে কথা, অটো। হুজুর অটো না, হুজুর ঠিকই আছে। আল্লাহ আপনাকে এদিকে এলে না ভাল লাগে, কেলে জানেননি? এই অঞ্চলের ওলামায়ে কেরাম আপনারা এত মিল, জেনে যদি আলেম ওলামাদের যা অনেক ওলামায়ে কেরাম এদিকে, আর ওলামায়ে কেরামের মধ্যে এত মিল। আলেম ওলামা একটু আলেম ওলামা দেখলে কোন শরীরটা কি ঠিক থাকে? শরীরটা এমনি গরম হয়ে যায় না? কথা কয় না, ঠিক না? যদি ঠিকের পক্ষে থাকেন তাইলেই ঠিক, আর ঠিকের পক্ষে যদি না থাকেন তাইলে বেঠিক। এবার জোরে কোন ঠিক কিনা? আপনারা কইলো ঠিক, না কইলো ঠিক। এবার আরেকবার কোন ঠিক কিনা? আর হ্যাঁ গজলে কয় হুজুর এত ঠিক কয় কি লিগা? আরে ভাই ঠিক ঠিক কইব না কি লিগা? কোরআনে সব ঠিক, বেঠিক নাই, ঠিক কিনা? দুনিয়া যা আছে বেঠিক, একটাও ঠিক নাই, ঠিক কিনা? তো ঠিক আমরা কইব না, তোমরা কইবা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হুজুরে কারগুজারি শোনাইছে, অটোর হুজুর। আবার অটোর ব্যাখ্যা দিতেইব, কথা বিভিন্ন যাবে না। আমার মামা, আহা ওনার আব্বা আমার যে কত মহব্বত করতো, নাতি নানা নাতি ছিলাম, অনেক মহব্বত করতো। আহা হুজুরে শোনাইছে, এই যে জর্জরটা গেছে না, ওই যে তৃতীয় পক্ষের সামসারা বিভিন্ন দুইটা কারগুজারি শোনাইছে, যে ফেসলায় যায় হুজুরে না সরকারের বিরুদ্ধে একটা বক্তব্য দিছে, তো ওইখানেই হুজুরের মসজিদে নিয়মিত নামাজ পড়ে লোক ছিল, কয় না না হুজুরে বক্তব্য দেয় না, ক্যান্সেল হয়ে গেছে। আরেকটা শোনাইছে হেন নাকি এক উকিল ছিল, হেন যে ফেস লাগাইতেছিল, হ্যাঁ কয় হুজুর এই ধরনের বক্তব্য দেয় না, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। তাইলে এরকম লোক দরকার, জোরে কোন এই যে স্টেজের মধ্যে এরকম লোক দরকার, জোরে 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 আছে না না? আমগো দুশ্মন রন্দে রন্দে খালি আমগো খোঁজে কোন হান্দা কি পায়, পাইলি একটা হইছে এমনি 27 মামলা, আরো দিবা মামলা, আরো দিবা মামলা। আমরা কই দিতেই থাও তোমরা, আমগো কোনো অসুবিধা নাই, কারণ আমরা টিন চুরি করে মামলা খাই নাই, আমরা গম চুরি করে মামলা খাই নাই, আমরা রাষ্ট্রের কোনো সম্পদ চুরি করে মামলা খাই নাই। খাইলে দিনের কথা কয়ে খাইছি, আমরা মামলা খাইলে ইসলামের কথা কয়ে খাইছি, আমরা মামলা খাইলে নবীর ইজ্জতের কথা কয়ে খাইছি। আর যদি মামলা আরো খাইতে হয়, নবীর কথা কয়ে খামু, ইসলামের কথা কয়ে খামু, কোরআনের কথা কয়ে খামু, থামবো না, থামবো না, ঠিক না? কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসারে আইন চাই। আমার নবী সবার নবী। যে ব্যক্তি নিজের সন্তানের চাইতে আমার নবীকে মোহাব্বত বেশি না করবে, নিজের জীবনের চাইতে আমার নবীকে মোহাব্বত বেশি না করবে, আমার নবী কয় সে কামেল মুমিন না। জোরে কোন ঠিক কিনা?
মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রসুলকে আমারে ভালোবাসবি তো তোর সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীকে আমারে ভালোবাসবি তোর বিবির চাইতে, তোর মার চাইতে বেশি ভালোবাসতে হবে। ওই যে তাকায় দেখেন তলহা নবীর দাড়ি চুমায়, তলহা নবীর কপালে চুমায়, তলহা আমার নবীর কোলের মধ্যে বসে। নবীর কি করবে পারে না, ডাক দেখে তলহা এমন করসকে। এবার তলহা ডাক দেখে নবী গো আমি আপনারে বেশি ভালোবাসি, জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দেখে তলহা প্রেমের পরীক্ষা দেওয়া লাগবো, ভালো যে বাসো এটার তো প্রমাণ দেওয়া লাগবো। কয় কি প্রমাণ দিব? কয় যা মার কল্লাটা নিয়ে আয় কাইটটা। কি কইছে শোনে নাই, দেন ওদিকে নাই, তোর বাড়ি লিয়ে দৌড় দিছে আরম্ভ। মার কল্লা আনতে যায়, নবী কইছে, রসুল পিছনে পিছনে দৌড়ায়। তলহা থাম, তলহা দাঁড়া, তলহা আর শোনে না। নবী আবার দৌড়ায়, তলহা থাম, তলহা দাঁড়া, দাঁড়াইছে। ও তলহা ইমানের পরীক্ষা তুই পাস করছস। ওই তলহার বাড়ির সামনে নবী একটা ভালোবাসার বেনা বানাইছে, একটা মসজিদ বানাইছে। নবী আমার মাঝে মাঝে যায়, নবী আমার মাঝে মধ্যে নিজে নামাজ পড়ায়। ভালোবাসার বেনা, মসজিদ, খেজুর পাতার ছাউনি ছিল, এত এত জাঁকজমক ছিল না, টাইস ছিল না, এসি ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু ওই মসজিদগুলিতে রোহানিয়ত ছিল, রোহানিয়ত। এখনকার মসজিদে রোহানিয়ত নেই, মসজিদ সুন্দর কিন্তু রোহানিয়ত নেই। আমার ভাইয়েরা, নবী মাঝে মাঝে যায়, শুনছে নবী তলহা অসুস্থ, রাতের বেলা তলহারে দেখতে গেছে। তলহার চোখের দিকে তাকায়, তলহার মুখের দিকে তাকায়, তলহার হাতের পায়ের দিকে তাকায়, ডাক দেখে তলহার অবস্থা ভালো না, রাতে মরণ হইলে আমি নবীরে খবর দিবা, আমি নবী তলহার নিজে জানাজা পড়াইব। গভীর রাত, মরণ যন্ত্রণা শুরু। তলহা বড় ভাইরে ডাক দেখ, ও ভাই, বলে কি? আমার রাতের বেলা মরণ হইলে দাফন কাফন দিয়া দিবা, আমার নবীরে খবর দিবা না। বড় ভাই ডাক দেখে, তলহা নসিব তোর কত বড় ভালো, নবী তোর জানাজা পড়াইব। তলহা ডাক দেখো না, রাতের বেলা মরণ হইলে আমার নবী শুই না যদি রাতের বেলা আসে, এই এলাকায় নবীর বড় দুশ্মন, নবীর চতুর্পাশে দুশ্মন, পাহাড়ি ঘেরা পথ, চিপা চাপা পথ রাস্তা, এই দিক দিয়ে নবী যদি আসে, আর যদি কাফের বেঈমানরা আমার নবীর আক্রমণ করে, আর যদি কাফের বেঈমানরা আমার নবীর ক্ষতি করে, নবীর উপরে শারীরিক নির্যাতন করে, আমি তলহা কবরে ঘুমায়া শান্তি পাইব না। প্রক্ষান্তরে আমি নবীর জানাজা নাই বা পাইলাম, কিন্তু আমি যখন শুনতে পাইব আমার নবী নিরাপদে আছে, আমার নবী সুস্থ আছে, এর চাইতে বড় কিছু পাও না একজন আশিকের কিচ্ছু নাই। আল্লাহর নবীর এই কথা শুনিয়া নিজের ভাই বড় আশ্চর্য হয়ে গেছে। নিজের ভাইয়ের কথা শুনিয়া ইন্তেকাল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল। সকালবেলা ওই রাস্তা দিয়া নবী যায়, খবর পায় তলহা ইন্তেকাল করছে, তলহার জানাজা হয়ে গেছে, তলহার দাফন হয়ে গেছে। তলহার বাড়িতে গেলেন নবী খোঁজ খবর নেওয়ার জন্যে। তলহার ভাইকে ডাক দেখেন, ও আমি না বলছি আমি নিজে জানাজা পড়াইব, আমি বলছি আমি নিজে তলহারে দাফন দিব, আমার কেন খবর দিলা না? এবার ভাই ডাক দেখে, নবীজি আপনার তলহা নিষেধ করছে। নবী ডাক দেখে, তলহা কেন নিষেধ করলো? ডাক দেখে, নবী গো আমার ভাই বলে না তলহা আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসে, সন্তান বিবি বাল বাচ্চার চাইতে বেশি ভালোবাসে। আপনি যদি রাতের বেলা খবর পাইয়া জানাজার জন্য আসেন গো নবীজি, আর যদি কাফের বেঈমানরা আপনার উপর আক্রমণ করে, তলহা বলে সহ্য করতে পারবে না, এই জন্য রাতের বেলা খবর দিতে নিষেধ করছে। আল্লাহ নবী ডাক দেখে, দাফন দিছে কই ওখানে? নবী যাইয়া ডাক দেখ, আল্লাহ ও আমার আশিক, ওই আমার আশিক, সুবহানাল্লাহ। ওই নবীর ইজ্জতের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কই আছে কই হুজুর কই আয়েশা কইছে খালি শুনে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জিকির করেন চোখ বন্ধ করে, একটু জবান খুলে মাওলা পাকের জিকির, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই জন্য নবীরে ভালোবাসতে হবে নিজের সন্তানের চাইতে বেশি, এই জন্য নবীরে ভালোবাসতে হবে নিজের বিবি বাল বাচ্চার চাইতে বেশি, মার চাইতে বেশি, এই জন্য নবীরে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। আমরা নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মুহাব্বতে জোরে বলেন আমিন। নবীরে কে কে জীবনের চাইতে বেশি ভালোবাসে? দুই হাত উঠান, ভালো করে উঠান, ভালো করে নাড়া দেন। আল্লাহ কবুল করেন, আমিন। আরো জোরে আমিন। আমার ভাইরা, এই যে ছোট্ট একটা প্রতিষ্ঠান, কত সুন্দর একটা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। এখান থেকে প্রতি বছর ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনে হাফেজ হইতেছে। আমার বাংলাদেশে অন্য কিছু হোক আর না হোক, কোরআন দিয়ে কিন্তু আমরা 1 নম্বর আছি গোটা পৃথিবীতে, ঠিক না? এই বছরও গোটা পৃথিবীতে আমরা প্রতিযোগিতা দিয়ে 1 নম্বরের পুরস্কার আনতেছি। ক্রিকেট দিয়া না, ফুটবল দিয়া না, অন্য কোনো খেলায় না, কিন্তু কোরআন দিয়ে আমরা প্রতি বছর আনতেছি। কিন্তু কারো কোনো খবরও নেই, আমাকে একটা থ্যাংক ইউ দেয় না, ফুল দিয়ে আমাকে একটু স্বাগতম জানায় না। আচ্ছা, আমাকে কি এগুলোর দরকার আছে? পুরস্কার দিবেন কে? জোরে কোন কে? আমার ভাইয়েরা, এই বছরও 2টা ছেলে মাত্র 5 মাসে, একটা 9 বছরের ছেলে, একটা 7 বছরের ছেলে, মাত্র 5 মাসে গোটা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে বলাইছে। আর ওদিক দিয়া সাইকুল হিন্দ মাল্টার জেলে বন্দি, সাথে সাগরেদ হোসেন আহমদ মাদানী, শাইখ পেরেশানি। বলে এত পেরেশানি কেন? বলে যে পেরেশানি হচ্ছে সামনে রমজান মাস আসতেছে, আমাদের সামনেও রমজান মাস আসতেছে। আলহামদুলিল্লাহ শাইখ আইসা পড়ছেন। আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন।